আপনি যদি 5 জন ভিখারির সঙ্গে মেশেন তাহলে 6 নম্বর ভিখারি আপনি হতে চলেছেন। যেরকম লোকের সঙ্গে মিশবেন আপনার সেরকম লাইফ স্টাইল হয়ে যাবে। এটা একদম আমার কথা না, এটা ঠিক আছে, এটা একদম বাস্তব সত্যি কথা। আপনি যদি 2 জন কোটিপতির সঙ্গে মেশেন 3 নম্বর কোটিপতি আপনি, গ্যারান্টি, ঠিক আছে। এই সিস্টেম যার জন্য এসেছে তিনি একজন না আমাদের ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড একমাত্র কর্ণধার মিস্টার বাবুল স্যার। আমি এবার মন্ত্রী কাছে রয়েছে আমাদের সকলের প্রিয় এমডি মিস্টার বাবুল স্যারকে সবাই অনুরোধ করব একটা স্ট্যান্ডিং ওভেশন ফ্রি হ্যান্ডের সাথে বাবুল স্যারকে স্বাগত জানানো হলো। তো প্লিজ ওয়েলকাম দ্য কিং অফ ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড মিস্টার বাবুল স্যার। মঞ্চে আসেন ইএলএস এর কর্ণধার মিস্টার বাবুল স্যার। প্রণাম করুন মিস্টার বাবুল স্যার, মঞ্চে আসেন। थैंक यू। गुड इवनिंग। आज के लीडर एসছে তো লিডার প্রোগ্রাম আজকে তো কি হবে, আজকে কি হতে চলেছে জানেন? আন্দাজ আছে কিছু? গরম হচ্ছে পিছনে, ঠান্ডা ঠান্ডাই ভাব আছে। তো এতক্ষণ আপনাদের সামনে আমাদের সামনে গলা ফাটালো, অনেক পরিশ্রম করলো, তাই না? তো ঋদ্ধি স্যার তো সবাই চিনি আমরা। তো আরেকটা পরিচয় দেই, আমাদের উত্তরে কি আছে, ভারতের উত্তরে কি আছে? হিমালয় পর্বত। আর দক্ষিণে হ্যাঁ বঙ্গোপসাগর। তো পশ্চিমে কি আছে জানি? আমি জানি না বলি তো জিজ্ঞেস করছি, আমি জেনে নিচ্ছি, ঠিক আছে। আর পূর্বে কি আছে? পূর্বে বাংলাদেশ। তো যাই হোক, আমার অনেকদিন লেখাপড়া হয় না তো সব ভুলে গেছি। তো আপনারা তো সব স্কুলে যাচ্ছেন, তার জন্য একটু জেনে নিলাম, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে ইস্ট দ্য ওয়েস্ট, ইস্ট দ্য ওয়েস্ট, ঋদ্ধি স্যার ইজ দ্য বেস্ট, ঠিক আছে। তো ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এখন একমাত্র লিডার সব থেকে ইএলএস এর বড়, সে হচ্ছে ঋদ্ধি স্যার। তো সে আপনাদের সামনে প্রোগ্রাম করছে, বুঝতে পারছেন আগামী দিনে কি হতে চলেছে। ঋদ্ধি স্যারের সঙ্গে দেখা করতে গেলে আমার পারমিশন লাগবে, আপনার ওনার বডি কার্ড। সেটা এখন না, অবশ্যই হবে, কারণ যখন 10 লাখের টিম হয়ে যাবে না তখন এমনি সিকিউরিটি লাগবে, কিচ্ছু করার নেই। কারণ ভালোবাসায় মেরে ফেলবে, সবাই একটু হাতে হাত মেলাতে যাবে, সেটাই হতে চলেছে, ঠিক আছে। এটা হয়। আর এটা আমরা তো সবে 3 বছর বয়স, এখন শিশু। তো আগামী দিনে লক্ষ্যটা আমাদের স্থির আছে, কিন্তু যেখানে আপনাদের কি হয়, লক্ষ্যটা কিন্তু স্থির থাকে না। আপনি যখন জয়েনিং করেছেন তখন কিন্তু স্থির ছিল লক্ষ্য, যে আমি ইএলএস থেকে সাকসেস পাবোই পাবো। কিন্তু মিডিলে কি হয়, আপনি কাজ করছেন, করতে করতে কিছু ইনকাম করছেন, আবার একটা বড় ইনকামের সোর্স আপনার বাড়ি এসে হাজির। দেখা গেল সেটা নিজের লোকই আসলো, নিজের কেউ, মামা ভাগনা হতে পারে, কাকা হতে পারে, এসে বলছে আরে ওসব ছাড় না, এইটা কর, এইটা করলে তাড়াতাড়ি এত টাকা পেয়ে যাবি। তখন আমাদের মনে কিন্তু লোভ জন্মায়, এবং সেটা হচ্ছে বাস্তবে, হচ্ছে না এরকম কথা না। যে সিনিয়র সে বলে কিন্তু এসে যে আমি লাগিয়েছিলাম এত, আমার কিন্তু আজকে হয়েছে এত, আমি ডবল তুলে নিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় ভালো করে জানবেন, কোম্পানির উপরে আপনার ভরসা আছে, ঠিকই আছে, তাহলে আপনার ডবলটা আপনি তুলে নিলেন কেন? একটাবার প্রশ্ন করেছেন? আজ পর্যন্ত যে যে কোম্পানিতে কাজ করছে প্রত্যেককে জিজ্ঞেস করবেন, বলবে আমি আসলটা তুলে নিয়েছি। যদি না তোলে তখন আমাকে বলবেন, প্রত্যেকেই বলবে আমি আসলটা তুলে নিয়েছি। তার কারণ সে জানে না, আমি জানি। বলবো তার কারণ, তার সেই কোম্পানির প্রতি নিজেরই বিশ্বাস নেই, তো আপনার কি বিশ্বাস দেবে? কারণ আর যদি বিশ্বাস থাকতো সে টাকাটা রেখে দিলে ডেইলি যে ইনকামটা আরো বেশি হতো, কিন্তু নিজেরটা তুলে নিয়েছে, কারণ এবার যায় যাক, আসলটা তো পেয়ে গেছি। তার নিজেরই ভরসা নেই, সে লোককে ভরসা দিতে যাচ্ছে। আর ইএলএস এর একজন আছেন যে রাত্রে চিন্তা হয় ইএলএস কালকে মার হয়ে যাবে, চিন্তা হয়। তো আপনাদের শুধু ইএলএস ইনকাম দেবে না, মানসিক সুখ দিতে চলেছে, মানসিক সুখও দেবে, যে নিশ্চিন্তা ঘুমাতে পারবো। আর ওখানে যারা লিডার নিশ্চিন্তা ঘুমায় না,
প্রমাণ করে দিতে পারি, নিশ্চিন্তে ঘুমায় না, সকালে উঠে মনে হয় যে আগে খুলে দেখি কি হচ্ছে, ঠিক আছে? কারণ আর আমরা সেই কোম্পানিতেই কাজ করি। আগামী দিনে আমরা দেখেছি, বিগত দিনে দেখেছি যে তাবড় তাবড় কোম্পানি ছিল, মানি মার্কেটের যে কোম্পানিগুলো বড় বড় কোম্পানি ছিল, তাদের 1000 কোটি 2000 কোটি মাসে টার্নওভার ছিল তো, সেখানে অনেক মানুষ কাজও করত। আজকে আছে? কেন নেই? সেটা মানি মার্কেট ছিল। আর এরকমও কোম্পানি আছে যে 22 বছর কাজ করতে, সেটা ডাইরেক্ট সেলিং ছিল। আছে কি নেই? এখনো মার্কেটে আছে। কিন্তু তারা রাজত্ব করেছিল এতদিন, আমি মেনে নিচ্ছি রাজত্ব করছে এখনো, কিন্তু বেশি দিন আর করবে না। কারণ তাদের যে প্ল্যান গুলো ছিল সেটা 22 বছর পুরনো। আমাদের মাইন্ডসেট আপ 22 বছর আগে যা ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ। যতটা ডিজিটাল হয়েছে, মানে এই 10 বছরে হয়েছে, 22 বছরও মানে কতটা হয়ে যায় না, 10 বছরে তার 4 গুণ হয়েছে। তো সেই সিস্টেম এখনো বয়ে নিয়ে যাচ্ছে। আগামী জেনারেশন সেটা আর অ্যাকসেপ্ট করছে না, তারা নতুন কিছু চাইছে। তার নতুন কিছু চাইছে মানে নতুন কিছু আছে মার্কেটে, আছে তো সেটা নিয়ে এসছে ইএলএস, যে নতুন কিছু, যে বাড়ি বসে থাকবো, মাসে একদিন কাজ করব, দিন 1 ঘন্টা কাজ করব, আমার ইচ্ছা মতো আমি কাজ করব, কিন্তু মাসে মাইনে আমার কম হবে না, যা পাই তাই পাবো, ঠিক আছে? তো আজকের দিনে ইএলএস থেকে খুব সাকসেস নেই, তবে কত হাজার টাকা মাসে ইনকাম দিচ্ছে সিনিয়র আছে তো এখানে, দেখে নিতে পারেন। তো এটা অন্য কোম্পানির কাছে অনেকটাই কষ্ট ছিল, যে 64,000 টাকা মাইনে দেবে, মাত্র 3 বছর কি তারা করেছে? কোম্পানির বয়স 3 বছর, তারা কি 3 বছর করছে? 1 থেকে 1.5 বছর কাজ হচ্ছে ফুল দমে। তার আগে তো মানে কাজ কি বলবো, মানে একটা জিনিস শুরু করতেই লেগে যায় অনেকটাই। ধরেন আপনি একটা চার দোকান করবেন, তো প্রথমে বাঁশ দেখছেন, তারপরে টিন দেখছেন, তারপরে যদি কেউ পাকা করে ইট দিয়ে গাঁথতে হবে, তো সেটা তো একটা টাইম লাগে। তো প্রথম 2 বছর তো আমাদের ইট গাঁথতে চলে গেল, তো 1 বছরে কাজ হয়ে এতটা সাকসেস। তো আগামী আমাদের যে আশা, যে ভরসা, মানে যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে 2030 এর মধ্যে আমরা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের টপ কোম্পানি হতে চাই, সেটা কি অনেক বড় স্বপ্ন? অনেক বড় স্বপ্ন দেখছি আমরা। কেন দেখছি? কারণ আমাদের সিস্টেমে দম আছে, মানুষ অ্যাকসেপ্ট করছে। এর মধ্যে কিছু কম্পিটিশন চলে আসছে আমাদের, আমরা যদি মনে করি কম্পিটিশন, তাহলে কম্পিটিশন। আজকের দিনে আপনার পাশের বাড়ি যদি 2 তলা বাড়ি না করে, আপনি কোনোদিন করতে পারবেন না, এটা জানেন? আপনার বাড়ি যদি পাশে কেউ বাইক না কেনে, তাহলে আপনিও কোনোদিন কিনতে পারবেন না, এটা জানেন? তো পৃথিবীতে কম্পিটিশন আসে এই জন্যে যে আপনি কিছু করতে পারবেন, যদি কম্পিটিশন না থাকে জীবনে কিছু করতে পারবেন না, ঠিক আছে? তো আমাদের সঙ্গে কিছু কোম্পানির কম্পিটিশন হচ্ছে, ভালো কম্পিটিশন আছে বলে আপনারা বেরোতে পারবেন। যদি কম্পিটিশন না থাকতো তাহলে বলবেন হচ্ছে, হবে, কালকে হবে, পরশু যাব। তো কম্পিটিশন থাকা ভালো না খারাপ? কম্পিটিশন না থাকলে পৃথিবীতে কোনো মানুষ সাকসেস হতে পারে না, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আপনার যদি আশা বা ভরসা যদি না থাকে, এই যে আমাদের বিভিন্ন আশা, যে আমরা একটা 4 চাকা কিনবো, এই আশাটা কোথা থেকে এসছে? কাউকে না কাউকে দেখেছি তো, না দেখে আসেনি, দেখেছি তো, যে অমুক লোক কিনেছে, আমারও এটা কিনতে হবে। এইভাবেই কিন্তু আশা জাগে। যদি কারোর কিছু না থাকে, তাহলে কিন্তু কেউ সাকসেসও পাবে না, কারোর কোনো আশাও থাকবে না। তো পাশের বাড়ি যদি বড় হয়, তো তার থেকে আপনার সৌভাগ্য যে আপনিও কিছু করতে পারবেন। আজকে আমাদের গ্রামে কারোর 4 চাকা ছিল? কারোর 4 চাকা ছিল? আজকে আমার প্রথম ছিল, আমি অনেকগুলো চেঞ্জ করেছি। তারপরে আমার সঙ্গে যারা থাকে, মেন ইরফান, সাফুদ্দিন, ঠিক আছে, এরাই থাকে, আর কেউ থাকে না। তো আমার সঙ্গে মিশে এরাও 4 চাকা অ্যাকসেপ্ট করেছে আজকে। তো এখানে বোঝার বিষয় এটা, আপনি যদি 5 জন ভিখারির সঙ্গে মেশেন, তাহলে 6 নম্বর ভিখারি আপনি হতে চলেছেন। যেরকম লোকের সঙ্গে মিশবেন, আপনার সেরকম লাইফ স্টাইল হয়ে যাবে। এটা একদম আমার কথা না, এটা ঠিক আছে, এটা একদম বাস্তব সত্যি কথা। আপনি যদি 2 জন কোটিপতির সঙ্গে মেশেন, 3 নম্বর কোটিপতি আপনি, গ্যারান্টি, ঠিক আছে? তো এবার যদি বলেন যে বাবুল স্যার আপনি কার সঙ্গে মিশেছেন, আপনি তো গ্রামের ছেলে, তো আমি এখানে বলতে চাই যে আমি কোনো বড় সেলিব্রিটি মানুষের সঙ্গে মিশেছি কিনা জানি না, তবে নেগেটিভ মানুষের সঙ্গে কোনোদিন মিশিনি।
ঠিক আছে, আপনাকে বড় হতে গেলে দুটো জিনিস করতে হবে, হয় নেগেটিভ থেকে দূরে থাকতে হবে, না হলে বড় মানুষের সঙ্গে মিশতে হবে। তো আমার গ্রামে যেহেতু বড় মানুষ নেই, তাহলে আমার নেগেটিভ থেকে দূরে থাকতে হবে। তো আমি সেটাই করেছি। আমি কেউ বলতে পারবে না কোনো আবল তাবল, কোনো মদখোর, গাঁজাখোর বা এরকম কোনো বন্ধু আমার আছে। আমি ঘর থেকেই বেরোতাম না, পুরো অন্যরকম। আমাকে অনেকে বলতো যে তুই তো পুরো দুনিয়া যদি এদিকে যায় তুই অন্যদিকে। তা আমি তাদের বলতাম আমি অন্য কিছুই করতে চলে আসি, তোরা যেটা করিস সকালে উঠে মাঠে চলে যাস, আবার দুপুরবেলা চলে আসিস, আবার নাঙল নিয়ে বেরোস, কেউ ট্রাক্টর নিয়ে বেরোচ্ছে। তা আমি তোদের সঙ্গে থাকলে তো আমারও তাই করতে হবে। তা আমি উল্টো চলি বলে আজকে উল্টো দিকে আসতে পেরেছি, তাই তো। তো চিন্তা ভাবনা খারাপ না। আমার বাবাও চাষি, বাবাও চাষ করতো, এখন মুদিখানার দোকান। কিন্তু আমার মাইন্ডসেট আলাদা ছিল যে জীবনে কিছু করব, এবং এই লক্ষ্যটা আমার কিন্তু স্থির ছিল যে জীবনে কিছু করব। আপনাদের যেরকম ইএলএসএ অনেক টিম লিডার আছে, মানে কচুর পাতায় জল নিয়ে দৌড়লে কিরকম অবস্থা হবে? কচুর পাতায় জল নিয়ে যখন দৌড়চ্ছেন, ও থাকবে? টলমল তো দূরে কথা, পড়ে যাবে তো। তা আমার স্থির ছিল, আমার কচুর পাতা ওরকম ছিল না। আমি কচুর পাতায় জলটা নিয়ে এরকম মুখটা ধরে নিয়েছিলাম, যেটা যতই আমি দৌড়ে যাই করি জলটা ওর মধ্যেই থাকবে, এরকম টার্গেট ছিল বলে এই জায়গায় আসতে পেরেছি। ঠিক আছে, আর আপনাদেরও বলছি ইএলএস এর সাকসেস নেই এটা না, সাকসেস কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার সত্ত্বেও যদি লোভনীয় কোনো ব্যাপারে পড়ে যান, তার মানে এক ডাল ছেড়ে আরেক ডালে যাচ্ছেন, আপনার কিন্তু ভাঙার ভয় থাকবে প্রচুর। আর একটা জিনিস ভাববেন, যেখানে গ্যারান্টি নেই সেখানে যদি সেই জিনিসটা চলে যায় একবার, সেই পরিণতিটা কি হবে একবার ভাববেন রাত্রে। যে আজকে যারা মানি মার্কেটে আবার ফিরে চলেছে, তারা যদি মানি মার্কেট কোম্পানিটা কালকে চলে যায় কি হবে সেটা ভাববেন। অনেকে বলছে ও কোনো ব্যাপার না, আমার টাকা আমি তুলে নিয়েছি, আগে করিয়েছিলাম তারও তুলে নিয়েছি, ঠিক আছে কিছু হবে না। কিন্তু কি হবে আমি বলে দিচ্ছি, কি হবে আমি বলে দিচ্ছি। আজকে যে সম্মানটা পাচ্ছেন, তারপরের দিন রাস্তায় বেরোবেন সেই সম্মানটা আর পাবেন না। কারণ যাদেরকে করিয়েছিলেন তারা যদি কিছু নাও বলে, যাদেরকে বলেছিলেন যারা করিনি তারা আপনার ছাড়বে না, বলবে আরে কি হলো, গেল, সব গেল, ফুটে গেল। এই যে যন্ত্রণার কথা না সহ্য হবে না কোনো মানুষের, এইটাই অনেক। আপনি দিন দিন বেরোতে পারবেন না ঘর থেকে। তো সেই জায়গায় আপনারা কাজ করছেন, একবার ভাবেন। অনেকে আছে, আমাদের ইএলএস এর লোক বলছে না, অনেকে আছে, তাদের সঙ্গে কম্পিটিশন। আরে আমরা যদি মন দিয়ে কাজ করি, ওরা মানে মানে কি বলবো, ওরা কোনো মানে কোম্পানি না, হিসাবে কোনো কোম্পানি না। ওখানে মানুষকে কি বোঝাতে হবে, মানুষকে কি বোঝাতে হবে? মানুষকে বোঝাতে হবে দেখুন ওটা মানি মার্কেট, এটা মাল্টি লেভেল মার্কেটিং। আজকে পয়েন্ট গুলো নোট করুন মনে মনে, কি কি বলতে হবে। মার্কেটে যাবেন, অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, জিএলএস কেন করব? ঠিক আছে, তাকে বলবেন যে আপনি যে কাজটা আজকে করছেন, আজকে যদি 5 দিন কাজে না যান আপনার ইনকাম হবে? সে কি বলবে? এখানে এখানে যারা আছেন আপনারা বলুন, যে কাজটা করছেন ইএলএস বাদে, যদি 1 সপ্তাহ না যান ইনকাম হবে? যদি কারোর হয় তাহলে তার জন্য ইএলএস না, আমি বলে দিচ্ছি আগে থাকতে। যদি মনে হয় যে কারোর হয় শুয়ে পড়ে ইনকাম, তাহলে তার জন্য ইএলএস না। বুঝে গেল? তো সে যদি না বলে তাহলে তাকে বলবেন তাহলে আপনার জন্য ইএলএস। কারণ এখানে মাসে যেদিন মাইনে ওই দিনটা গেলেই আপনার হয়ে যাবে। তারপরে 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে আপনি যে কাজটা করছেন আর 5 বছর পরে কি আপনার ওই মাইনেটা 10 গুণ বৃদ্ধি পাবে? তাকে জিজ্ঞেস করবেন। আপনি আজকে 20,000 টাকা মাইনে পাচ্ছেন, ঠিক আছে, আর 5 বছর পরে ওটা কি 5 গুণ মানে 1 লক্ষ হবে? সে কি বলবে? যদি বলে হ্যাঁ তাহলে আপনার জন্য ইএলএস না, আর যদি বলে না বলবেন তাহলে আপনার জন্য ইএলএস। 3 নম্বর কোয়েশ্চেন কি আছে? যে আপনি যে ইনকামটা করছেন আপনি কাউকে দিয়ে করছেন, কাউকে ইনকাম দিতে পারছেন? আপনি যে 40,000 টাকা মাইনে পাচ্ছেন কাউকে ইনকাম করিয়ে দিতে পারছেন? এই ভারতবর্ষের 150 কোটি মানুষ, কাউকে আপনি ইনকাম দিচ্ছেন? যদি বলেন না আমি কাউকে দিতে পারি না, তার জন্য আপনাকে ইএলএস করতে হবে। কারণ এখানে আপনি শুধু ইনকাম করবেন না, আরো আপনি হাজার হাজার লাখ লাখ মানুষকে ইনকাম করে দিতে পারবেন, সেই প্ল্যাটফর্ম এটা। আর এইগুলো যদি করতে চান, আর এইসব যদি চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে যে এগুলো আমি করবো, তাহলে আপনার ইএলএস করতে হবে। ইএলএস শুধু ইনকাম দেয় সেটা না, এখানে অনেকেই আছে যে 2949 টাকায় জয়েনিং করেছিল, তারপর থেকে আর 1 টাকাও দিয়েছেন, কিন্তু ইনকামটা তো করেই যাচ্ছেন। সেটা ভেবেছেন যে দিয়েছি একবার আর পাবো বারবার?
বহু কোম্পানি এর পরেও আসবে, কারণ এখন ডিজিটাল যুগ। কিন্তু আপনার জায়গা স্থির রাখতে হবে, আপনার লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি যদি এখান থেকে কিছু করি সেটা ইএলএস থেকেই করব, কারণ এখানে যে সম্মানটা আছে আপনার অন্য কোথাও থাকবে না। থাকবে এখান থেকে আপনি লিডার হবেন, যে সম্মান পাবেন অন্য কোথাও পাবেন না। অনেক কোম্পানি আছে বাড়ি ঢুকলে গালাগালি দেয়, খিস্তি দেয়, ওসব কেউ করে? মানুষ করে? কিন্তু আমাদের এখানে একটা প্রোডাক্টই নিয়েছেন আপনি, এবং যার যে প্রোডাক্টটার প্রয়োজন সেটাই নিয়েছিলেন, তাই তো? এমন কেউ আছে যে প্রোডাক্ট দরকার নেই তবু নিয়েছেন? তারপরে এক্সচেঞ্জ অফার রেখেছি, যদি প্রোডাক্ট ইউজ না করতে পারে সে চেঞ্জ করে নিতে পারে। কত সুন্দর সিস্টেম এখানে। আজকে ওইসব কথা বাদ দিন, আজকে ফেসবুক বা ফ্লিপকার্ট, গুগল, বিভিন্ন শপিং কমপ্লেক্স আছে, তাই না, অ্যামাজন, এখান থেকে দেখবেন পার ডে কত প্রোডাক্ট পারচেস হয় দেখবেন। আপনার আন্দাজ আছে? কেউ একজন বলুন কত প্রোডাক্ট সেল হয়? আন্দাজ আছে কারণ? পার ডে কত মোবাইল সেল হয় জানেন অনলাইন থেকে? আন্দাজ আছে? আমি গুগলে ট্রাই করছিলাম আজকে, পার ডে 7.5 লক্ষ ফোন বিক্রি হয় ভারতবর্ষে, শুধু 7.5 লক্ষ ফোন একদিনে। তাহলে এই যে 7.5 লক্ষ মোবাইল ডেলি সেল হচ্ছে, এই যারা কিনছে এরা কি পাগল? এরা কি বোকা? বোকা না। কারণ কি? এরা জানেই না যে ইএলএস থেকে কিনলে ওই মোবাইলটাই আমি কম দামে পাবো, তারা জানেই না। তো এর জন্য কার দোষ? আমার দোষ? আপনারা পৌঁছাতে পারছেন না তাদের কাছে। যদি ইএলএস এর বার্তা তাদের কাছে পৌঁছয় যে মোবাইল অনলাইনে যা দাম আছে তার থেকে 100 টাকা কম পালেও পাবেন, এবং জেনুইন মোবাইলই পাবেন, শুধু তাই নয় সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, সেখান থেকে কিনবে? কিনবে? একজন উঠে বলেন ওখান থেকে কিনবে? কারণ নিজের ভালো পাগলেও বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে। সে যত পাগল হোক সে বলবে এখানে কম দামে পাচ্ছি, আবার ইনকাম করার রাস্তা পাচ্ছি, এখান থেকেই নেই। নেবে কিনা? তো আগামী দিনে আমি বলে দিচ্ছি অনেক অনলাইন শপিং মল বন্ধ হয়ে যাবে, অনলাইন। কারণ এটা প্রচুর বেড়েছিল, বাড়ি বসে প্রোডাক্ট পাবো, মানে ভীষণ ভাবে কাজ করছে, কিন্তু অনেকটাই চেপে যাবে যখন ইএলএসটা প্রত্যেক দেশের কোনায় কোনায় ছড়াবে না, ওখান থেকে কেউ কিচ্ছু নেবে না। কারণ আমাদের এখনো 10% প্রোডাক্টও আসেনি, এরপরে অ্যাটমের প্রোডাক্ট ঢুকছে। আপনার 100 টাকার অ্যাটম কাটবেন, 100 টাকারই মাল পাবেন, সেটা অনেকে জানেই না। অ্যাটম কেন বন্ধ আছে জানেন? অ্যাটম কেন বন্ধ আছে? কারণ হচ্ছে ঈদের পর থেকে চালু হবে, প্রোডাক্ট নেই বলে। কারণ আজকে আপনি কুপন নেবেন 100 টাকা, 100 টাকারই তো মাল নেবেন, এখন কি নেবেন? মাল তো নেই। এবারে বলেন লটারি বিক্রি যারা করে মার্কেটে, এদের অবস্থা কি হবে? ওরা তো কাগজ বিক্রি করে, তারপরে সন্ধ্যের পরে আমরা গিয়ে দেখছি যে পড়িনি, আমার অন্ধকারে গাছের ডাব ডালে দেখি লুকিয়ে দেখে সব। আমি নিজে দেখেছি, আমি পেছন দিয়ে গিয়ে বলছে কি ব্যাপারটা? বলছে লটারি মেলাচ্ছিলাম, তুই দেখে ফেলেছিস, আজকেও পড়লো না জানিস। আমি বলছি হ্যাঁ কেটে যাও, একদিন পড়বে ঠিক। তা বলছে হ্যাঁ আমার একজন বলেছিল। কে বলেছিল? বলছে লটারিওয়ালা বলেছে এটা এলআইসির মতো, ডেলি কিছু কিছু করে কাটবে, একদিন রিটার্ন চলে আসবে। আমি বলছি ঠিকই বলেছে, ওটা ওর লাভ আছে, তুমি যে ডেলি কাটবে না, ওটা ওর লাভ বলে ওই বাক্যটা শিখে রেখেছে, না হলে তুমি তো কাটবে না। কিন্তু আসল সত্য যদি জানবে না তাহলে লটারি ধার পাশে যাবে না। কারণ পার ডে 3 বার করে লটারি হয়, ডিয়ার লটারি পার ডে 3 বার খেলা হয়, 3 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, 40,000 50,000 এসব বাদ, 600 এসব বাদ, ঠিক আছে? ডেলি পার ডে 3 কোটি টাকা ফার্স্ট প্রাইজ আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে খেলা হয়, তাই না? তা ওয়েস্ট বেঙ্গলে পার ডে 3 কোটি কারা পাচ্ছে? 3 জন আমাকে দেখাতে পারবে? এবারে এখানে কি হয়, ওখানে সিবিআই লেগে গিয়েছে ওদের পিছনে অলরেডি। এরা টোটালি আপনার যে টিকিটটা কাটেননি সেই টিকিটটা তো রিটার্ন চলে যায়। যখন কম্পিউটারে খেলছে আপনি সেখানে থাকেন? সেখানে থাকছেন না। আর যেখানে দেখছে রিটার্ন টিকিট খেলছে সেখানে মেশিনটা বন্ধ করে দিল, ব্যাস রিটার্নে 1 কোটি টাকা পড়ে গেল। এখন তো সেটা তো রিটার্ন, তার মানে ওটা কোম্পানির বাড়ি থেকে গেল। তো এটা মাসে বা 15 দিন বা সপ্তাহে একজন করে সঠিক দেয়, সেটা যদি না দেয় তো হাঙ্গামা শুরু হয়ে যাবে দেশে। তো এটা কি হয়, এটা মাসে বা 15 দিন অন্তর একজন করে দেয়। তার মধ্যে যদি আপনার ভাগ্যটা বাঁধে তবে আপনি আশা করতে পারেন। এই পার ডে 3 বার 3 কোটি এই আশা করবেন না। কিন্তু আমাদের লটারিটা কি, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে যে লটারিটা কাটছেন, ওটা যেন পড়লো না, তাহলে ওটা কি করবেন?
ওটা ফেলে দিতে হয়, তাই না? তাও কোথায় ফেলে দেবেন? ডাস্টবিনে। আর আমাদের এটা কি হয়, 100 টাকা কাটবেন, 100 টাকা যদি আপনার লাখ টাকা পড়ে তো ভালো, আর না পড়লেও 100 টাকার মালই পেয়ে যাবেন। এটা ডিআর দিতে পারবে? আগে ছিল কি 500 টাকার মাল কিনলে একটা টিকিট বাদ, আর এখন 100 টাকা দেবেন 100 টাকারই মাল পাবেন। বারবার কেন বলছি, অনেকে ভালোভাবে বোঝেই না সিস্টেমটা, বারবার ওই জন্যই বলছি 100 টাকার লটারি কাটবেন 100 টাকারই প্রোডাক্ট পেয়ে যাবেন। আবার যদি বাঁধে ওটা তো এক্সট্রা। এবার অনেকে ভাববে যে স্যার এ কোথার থেকে সম্ভব, এটা দেয় কোথার থেকে, এটা সম্ভব? তাহলে তো ডেয়ারও পারবে। তাহলে এটা সম্ভব কি করে হয়? ধরেন 1 লক্ষ টাকা উঠলো,